ইরান গোটা মুসলিম বিশ্বটা আপনাদের পক্ষে আছে এবং আমরা জানি, খোদ আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পও জানি, চীন এবং রাশিয়া আমেরিকাকে কাবু করার জন্য আপনাদের অস্ত্র সরবরাহ করছে। কি হলো আপনাদের? হঠাৎ করে ট্রাম্পের এই কৌশলে পা দিচ্ছেন, ট্রাম্পের ট্যাপে পা দিচ্ছেন, ট্রাম্পের কৌশলে পা দিচ্ছেন। যে 10টি চুক্তির কথা আপনারা বলেছেন, এই 10টি চুক্তি মানার মতো নয়। ট্রাম্প হয়তো এটা মুখে মেনে নেবে, কার্যত এই 10টি শর্ত তারা কখনোই মানবে না। আজকে আপনারা বলেছেন, ইরানের এক উপপ্রধানমন্ত্রী বলেছে যে লেবাননে হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে আমেরিকা এবং ইসরায়েল। চমৎকার। যদি এটা বলে থাকে তাহলে আপনি পাল্টা হামলা চালাচ্ছেন না কেন? আজকে হিজবুল হামলা চালিয়েছে ইসরায়েলে, ইরান থেকে তখন হামলা চালানো হয়নি। এখন আমরা যে ছোট ছোট মুসলিম কান্ট্রিতে থাকি, আমরা হয়তো বুঝে নিয়েছি হয়তো ইরানের শক্তি কমে গেছে, অথবা রাশিয়া এবং চীনের সাথে তাদের সম্পর্কটা এখন অনেকটা স্লো হয়ে গেছে। যদি তা না হয় তাহলে আমরা মনে করি রাশিয়া এবং চীনের সহায়তায়, যেহেতু তারা আমেরিকার সাথে বোজম শত্রু, তাদের রাশিয়া এবং চীনের সাথে সমন্বয় করে আপনার যুদ্ধ কন্টিনিউ করেন, হয় বাঁচবো, নাহলে মরবো, ধ্বংস হবো, নাহলে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দেবো। এই মানসিকতা যদি আপনাদের না থাকে তাহলে ইরান আপনাদের প্রতি দোয়া করে প্রার্থনা করে আমাদের কোনো লাভ নেই।